বাংলার বিভিন্ন জেলায় এই গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার আগামীকাল থেকে পরশুদিন পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই প্রান্ত মিলিয়ে 12টি জেলায় তীব্র ঝড় বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়াও তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার নামও রয়েছে সেই লিস্টে। বাকি জেলাগুলিতেও চলবে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তাই থাকবে হলুদ সতর্কতা। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে কাল এবং পরশুদিন একটি এসকোয়াল ফ্রন্ট তৈরির সম্ভাবনা খুব বেশি। এসকোয়াল ফ্রন্ট হল দুইটি বিপরীতধর্মী এবং বিপরীতমুখী বাতাসের একটি সংযোগ অঞ্চল বা কনভারেন্স জোন। এই জায়গায় পূর্ব ও পশ্চিমমুখী বাতাসের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে কিউমুলোনিম্বাস মেঘের পুরু স্তর অর্থাৎ উল্টানো ইংরাজি এল অক্ষরের মতো বিন্যাসে তৈরি হয়। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টও ঘটতে পারে। কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টের ঘটনাও ঘটতে পারে। কোনো এক জায়গায় ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হলে সেই ঘটনাকে আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ক্লাউড বাস্ট বলা হয়। 2025 সালের 23শে সেপ্টেম্বর শহরে এমনই ঘটনা ঘটেছিল। কাল এবং পরশু যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে অবশ্য ক্লাউড বাস্টের কোনো উল্লেখ নেই। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 21শে মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22শে মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 23শে মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে।